দারুণ দারুণ, খুব মজা লাগছে। নতুন কাজ 15ই অগস্ট রিলিজ করছে হইচইতে। আমি তো অপেক্ষা করেছি মানুষ কখন দেখবে। আমার খুব পুরনো বন্ধু। হ্যাঁ ঠিক। ইতিহাস আমার খুব পছন্দের বিষয়। সম্প্রতি কলকাতার শোভাবাজার নাটমন্দিরে হয়ে গেল পরিণীতার ট্রেলার লঞ্চ। কেমন ছিল সেই ট্রেলার লঞ্চ, কারা কারা উপস্থিত ছিলেন, সেই সব কিছু জানাবো আজকের পর্বে। তাহলে চলুন দেখে নিই আজকের পর্বটি, যা আগামী 15ই আগস্ট মুক্তি পাচ্ছে হইচইয়ের পর্দায়। যদি আজকের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি। দর্শকদের বলতে চাই 15ই অগস্ট হইচইতে আসছে পরিণীতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প পরিণীতা। প্রথমেই বলবো যে এটা আমার সৌভাগ্য যে পরিণীতার নতুন করে একটা স্ক্রিন অ্যাডাপ্টেশন হতে চলেছে এবং সেইখানে আমাকে শেখরের চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেওয়া হয়েছে। এটা আমার কাছে একটা বড় পাওয়া। এবং অফকোর্স এর আগে যে কাজগুলো হয়েছে বাংলায়, হিন্দিতে, আমার প্রায় সবকটাই দেখা। ভীষণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন দর্শক দেখবেন এবং সকলের কেমন লাগবে সেটা জানার জন্য। দেখ, রেডি করার মতন আমার কাছে কিছুই ছিল না। তার কারণ প্রথমত তো এই চরিত্রটা আমি পাইনি, কারণ কি এই চরিত্রটা আমাদের উপন্যাসে আমরা ছোটবেলা থেকে পড়িনি, আমরা জানি না। তাই এই ক্যারেক্টারটা আমি যখন প্রথমেই শুনলাম যে লবঙ্গ বলে একটা চরিত্র, আমি যে লবঙ্গ কোথায় আছে, আমি কি মিস করেছি। অনেক ছোটবেলায় পড়েছি আর অনেক ছোটবেলায় পুরনো সিনেমাটা দেখেছি, তো সুতরাং খুবই স্বভাবতই আমি বুঝতে পারছি না যে কি ব্যাপার, মানে কোন ক্যারেক্টারটা। তো তারপরে আমাকে অদিতি দিদি বললো যে না, এই ক্যারেক্টারটা আমরা ইনক্লুড করেছি, এটার নাম হচ্ছে লবঙ্গ, যে শেখরের কি বলবো দাদার বউ আর কি। এবং এই হচ্ছে ওর বন্ধু, একই বয়সী, এরা সমবয়সী দুজনেই। এর কনফিডেন্ট, এর ফিলোজফার, এর পুরো প্রেমের সাক্ষী, মানে পুরো গল্পেরই আর কি ও আর কি একজন সাক্ষী। এবং ওর কথা দিয়েই আর কি গল্পটা, মানে ট্রেলারে, হ্যাঁ মানে যখন ট্রেলারটা দেখবে লোকে আমার ভয়েসের সাথে সাথেই গল্পটা এগোচ্ছে, তো এরকম একটা ব্যাপার। তো সব মিলিয়ে আমি তো দেখলাম যে দারুণ। এমনিতে পরিণীতা আমাদের কাছে ছোটবেলা থেকেই ভীষণ একটা নস্টালজিয়া আছেই আমাদের। এমনিতেই আমি ভীষণ লাভ স্টোরি নিয়ে খুবই কনসিয়াস ছিলাম, ছোট থেকেই লাভ স্টোরি পড়বো। তো প্রেমের কাহিনী পড়তে এত ভালো লাগতো ছোটবেলা থেকে। তো তার উপরে পরিণীতা, শেখর আর ললিতার এই প্রেমের কাহিনী, এটা আমার মনে হয় আপামর বাঙালির কাছে ভীষণ ভীষণ কাছের, ভীষণ একটা কি বলবো নস্টালজিয়া, যেহেতু ছোটবেলাকার জিনিস। তো সেইখানে আমি একটা চরিত্র হতে পেরেছি, আমি একটা পার্ট হতে পেরেছি, আমি এখানে একটা ভালো কাজ করতে পেরেছি। দারুণ একটা মিষ্টি চরিত্র, মানে চরিত্রটা দেখে কখনোই আর অন্য একটা ঠান্ডা বাতাসের মতন ক্যারেক্টারটা খালি আসে আর খুব আর কি একটা মানে ওর অ্যাটমসফিয়ারটা, ওর চারিপাশটাকে কিরকম একটা কি বলবো প্রেমের মতন করে দেয়, মানে ভীষণ আর কি ঠান্ডা একটা খুব মিষ্টি একটা চরিত্র। তো চরিত্রটা করতে গিয়েই খুব ভালো লেগেছিল। তার উপরে তো অদিতিদির টিমের সাথে প্রথমবার কাজ, দারুণ একটা পুরো কম্পোজড একটা টিম আর কি, কোনো অসুবিধা হয়নি। রম্ভ এত ভালো ক্যামেরা করেছে, সব মিলিয়ে আমার মনে হচ্ছে দেখতে তো আমি তো দেখে তারপর দেখছি যে করবার সময় তো এতটা বুঝতে পারিনি, খুব তাড়াহুড়োতে যেরকম হয় কাজ। তারপরে যখন ডাবিং করতে গেছি, বাহ ভালোই তো লাগছে, সব কিরম ঝকঝকে তকতকে, কি সুন্দর। মানে আর এটা সব থেকে বড় কথা যে মানুষ যখন দেখবে তখন একদম ওই টাইম লাইনটাতে ফিরে যাবে, যেটা আমিও আজকে মনে হচ্ছিল যে একদম মানে এই এবং এরকম একটা জায়গায় ট্রেলার লঞ্চ হচ্ছে, মানে একদম নর্থ ক্যালকাটাতে। তো আমার মনে হচ্ছে একদম পুরো ওই টাইম লাইনে ফিরে গেছি, একদম ওইটার মধ্যেই আছি। তো দারুণ দারুণ, খুব মজা লাগছে। নতুন কাজ 15ই অগস্ট রিলিজ করছে হইচইতে। আমি তো অপেক্ষা করেছি মানুষ কখন দেখবে। পরিণীতার ভুবনেশ্বরী দেবী, আমি শেখরের মা। অত্যন্ত স্নেহপরায়ণ একটা চরিত্র, প্রত্যেকেরই জানা। এই উপন্যাসের প্রত্যেকটা চরিত্রই সবাই জানে। আমি এখানে গৌরবের মায়ের চরিত্রটা প্লে করেছি। গৌরবের সাথে প্রথমবার কাজ করলাম, দেবচন্দ্রিকার সাথে প্রথমবার। অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স, এত খেটেছে এই দুজন, মানে আর এরকম একজন মিষ্টি পরিচালকের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার দ্বিতীয়বার হলো। অদিতির সাথে আমি এটা বোধনের পর এটা আমার সেকেন্ড ওয়েব সিরিজ। তো খুব নজর রেখেছিলাম আমরা সকলেই যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না ঘটে। এটা তো অন্যান্য কাজের থেকে আলাদা, এর সবটাই দর্শকদের জানা। সেটাকে যখন নতুন মোড়কে আমার খুব পুরনো বন্ধু, হ্যাঁ ঠিক, তখন
এটার একটা তো একটা দায়িত্ব থেকেই যায় আমাদের প্রত্যেকের উপর। সর্বরিদি একদম স্ক্রিপ্ট রিডিং থেকে শুরু করে শুটিংয়ে সব সময় আমাদের সঙ্গে ছিলেন, উৎসাহ দিয়েছেন এবং সব সময় নজর রেখেছেন যাতে কোনো ভুল ত্রুটি না হয়। অদিতি খুব খুব মানে স্বাধীনতা দেয় আর্টিস্টদের কাজ করার ব্যাপারে। তো তার মধ্যেই ওর যে ইনপুটসগুলো থাকে ছোট ছোট, সেগুলো খুব কাজে দেয়, খুব ভীষণভাবে হেল্প করে কাজটাকে খুব ইজিলি আমরা করতে পারি। এটা লুক একদম আলাদা, প্রত্যেক চরিত্রের লুক আমাদের এতদিন ধরে তোমরা যেভাবে দেখে এসেছো তার থেকে একদম আলাদাভাবে দেখবে একটা পিরিয়ড পিস বলে। তো সব কারণে সবটা মিলিয়েই খুব এক্সাইটেড। আর ট্রেলার লঞ্চ হয়ে গেল, এবার ট্রেলার সবার সামনে চলে এসেছে, আর 15 তারিখ তো সবার সামনে পুরোটাই চলে আসবে, আমাদের অগ্নি পরীক্ষা। তোমরা সবাই দেখে জানিও কেমন লাগে। চরিত্রটির নাম হচ্ছে গুরুচরণ। গুরুচরণ সম্পর্কে ললিতার মামা হন। ললিতা, গুরুচরণ বা নবীন রায়, আমরা আজকে যেখানে আছি এইরকমই একটি নর্থ কলকাতার পাড়ায় থাকেন। এইরকমই হয়তো নবীন রায়ের বাড়ির চেহারা, এত বড় লোক। আর সেখানে একটি ব্যাংকে, সদাগরি ব্যাংকে কাজ করে 60 টাকা মাইনে পেলে সংসার চালাতে যা অবস্থা হয়, সেই অবস্থা হচ্ছে গুরুচরণের। যদিও শেখর এবং ললিতা দুজনের প্রতি একটা, কি বলবো, নিজের থেকে ভালোবাসা ওদের মিশতে মিশতে তৈরি হয়, এবং সেটা তাদের একেবারে পাশাপাশি এত বছর ধরে আছে বলে তৈরি হয়েছে, এবং সেটা নানা টানাপোড়েনের মধ্যেও নষ্ট হয় না, কিন্তু চ্যালেঞ্জ ফেস করে। যেমন গুরুচরণ মেয়ের বিয়ের সময় নবীন রায়ের কাছ থেকে যে টাকা ধার করে তার জন্য অপমানিত হয়, এবং কি করে দুশ্চিন্তায় ভুগতে থাকে, কি করে এর থেকে মুক্তি পাবে। তো গুরুচরণের কারণে খানিকটা এদের প্রেমে ব্যাঘাত ঘটে। তারপরে গিরিনকে যে নিয়ে আসা, গিরিনের চরিত্রটা এদের দুজনের মধ্যে এসে যে উপস্থিত হয়, তাতেও এদের প্রেমটা ডিস্টার্ব হয়। কিন্তু আমার মনে হয় অদিতি যে সময়টা, যে বঙ্গভঙ্গের ঠিক পরে পরে দেশের প্রতি ভাবাবেগ, দেশাত্মবোধ মানুষের মধ্যে কাজ করছে, সেই সময়টার না একটা দম ছিল। সেই লড়াইয়ের সময়, স্বাধীনতার আন্দোলনের মধ্যেও মানুষের মধ্যে যে প্রেম বেঁচেছিল, যেটা আমরা হার্ডির কবিতায় পেয়েছি, যে প্রেক্ষিতে উনি যখন কবিতা লিখছেন সেখানেও দেখা যাচ্ছে দূরে কোথাও শেল পড়েছে, ধোঁয়া উঠছে, কিন্তু তারও ফাঁকে একটি মহিলা, একটি পুরুষ, একটি যুবক, একটি যুবতী বসে ফিসফিস করে কথা বলছে। তাহলে প্রেম বেঁচে থাকে। তাহলে ওই অবস্থা, ওই সামাজিক অবস্থার মধ্যেও যে প্রেম ছিল, সেটা অদিতি ধরার চেষ্টা করেছে। প্রযোজকরা খুব সাহায্য করেছেন। হইচইয়ের প্রযোজক শ্রীকান্ত মোহন। পরিণীতা তো একটা, আমার কাছে একটা ইমোশন, একটা ভাবনা, একটা প্রেমের গল্প, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। পরিণীতা কেন, আরো নানা গল্প পড়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা একটা কালজয়ী গল্প। তাছাড়াও আরো বহু গল্প আছে যেগুলো মানে শরৎ রচনা সমগ্র আমরা ক্লাস 8-9 থেকে পড়তে শুরু করেছি। তো সেই সময় থেকে আমাদের মধ্যে রয়ে গেছে। তাই এই গল্প যখন পর্দায় নিয়ে আসার কথা হলো, তখন তো খুবই এক্সাইটেড ছিলাম, কারণ পিরিয়ড ড্রামা আমার খুব পছন্দের জায়গা, ইতিহাস আমার খুব পছন্দের বিষয়। তো সবটা মিলিয়ে যখন আমরা এই গল্পটা ফাইনালি করতে পারলাম হইচইয়ের জন্য বেস্ট অফ বেঙ্গল সেকশনে, সেটা ভেবেই আমি খুব আপ্লুত। এবং আজকে অনেক অনেক দিন, অনেক মানে আমরা খুব কি বলবো, আমাদের টিম, অ্যাক্টর বলো, যারা ক্যামেরার পেছনে ছিলেন তারা, এবং আমরা খুব কম সময় শুটিংটা করেছি, এবং সবাই এতটাই এফর্ট দিয়েছে। সবার ভালোবাসা, ভালো লাগা না থাকলে বিষয়ের প্রতি এত সুন্দরভাবে আমরা কাজটা করতে পারতাম না, এবং সেটারই পরিণতি আজকে এই পরিণীতা, যেখানে ট্রেলার দেখলে তোমরা। এই স্বাধীনতার সময় যেহেতু সেই সময়টা, আর এখনকার মানে এখন যেহেতু আমরা নর্মাল ভাবে কথা বলি, আর তখন তো সেভাবে কথা বলতাম না। ঠিক ঠিক, হ্যাঁ, বাংলা ভাষার ক্ষেত্রে বলছো? হ্যাঁ, আমাদের গল্প যদিও স্বাধীনতার দিন রিলিজ করছে 15ই আগস্ট, কিন্তু আমাদের গল্পের ব্যাকড্রপ হচ্ছে বঙ্গভঙ্গ। আমরা বঙ্গভঙ্গকে ব্যাকড্রপে রেখে 1905 সালে এই পরিণীতাকে ওই সেটিংয়ে ফেলেছি।
খুব বেশি আলাদা রকম নয়। তোমরা তো ট্রেলার দেখলে, খুব কি মনে হলো বুঝতে অসুবিধা হচ্ছে? ছোট ছোট কিছু শব্দ থাকে যেটা আমার মানে সর্বরিদি, যিনি আমাদের রাইটার, তিনি চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন, তিনি সেগুলো লিখেই দিয়েছিলেন স্ক্রিপ্টে, এবং আমার এটাই একটা মাত্র ইনস্ট্রাকশন ছিল যে ডায়লগ চেঞ্জ করো না, কারণ ওই সময়ের এসেন্সটা ধরার জন্য এই ডায়লগটা এভাবে বলা খুব জরুরি। তো তোমরা দেখো, বুঝতে কোনো রকম সমস্যা হবে না, কিন্তু ওই সময়ের একটা ফিল আছে, একটা টাচ আছে। আর কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল সবার সাথে? ও দারুণ ছিল, সবাই এত এক্সাইটেড ছিল, সবাই এত প্রাণ খোলা মন দিয়ে কাজটা করেছে যে আমার কোনো ক্লান্তি ছিল না, সবাই নন স্টপ কাজ করে গেছে, এবং সেই কারণে আমরা খুব কম দিনে এরকম একটা স্কেল অ্যাচিভ করতে পেরেছি। মানে নতুন একটা চরিত্রকে তুমি অ্যাডপ্ট করেছো, তো সেটার কারণটা? নতুন চরিত্র ঠিক নয়, চরিত্র তো সবাই ছিল। আমরা চিত্রনাট্যের প্রয়োজনে, গল্প বলার প্রয়োজনে কিছু চরিত্রকে গুরুত্ব দিয়েছি বেশি করে, সেই জায়গাতে এই বৌদির চরিত্রটা আলাদা করে গুরুত্ব পেয়েছে। দর্শকদেরকে কি বলবে? দর্শকদের বলতে চাই, 15ই আগস্ট হইচইতে আসছে পরিণীতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প পরিণীতা। আমরা তৈরি করেছি, আমরা টিম খুব মন দিয়ে, খুব খেটে, খুব কম সময়ে তৈরি করেছি। প্লিজ 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 আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে পরিণীতা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।